হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন রান্না বান্না কিছু বসানি, 11টা বাজে। কিছুক্ষণ আগে বর খেয়ে কাজে টাজে গেল। আজকে কি রান্না করব জানি না, কিচ্ছু মাথায় নেই। যাই হোক, করব। আমার বর বললো যে সোয়াবিন করো, আর ভালো লাগছে না, মাছ টাছ আর ভালোই লাগছে না। ফ্রিজের মধ্যে কিন্তু ইলিশ মাছ ভর্তি, ইলিশ মাছ রয়েছে, আর কি রয়েছে, কাটা পোনা মাছ রয়েছে। কিচ্ছু করবো না, ভালো লাগছে না এসব খেতে কিচ্ছু। সোয়াবিন করছি। আর এখানে এই যে প্রেশার কুকারে আমার সেদ্ধ করা হয়ে গেছে। কালকে তো অনেক পটল তো কেটেছিলাম, পটলের চোকলাগুলো ভালো করে রেখে দিয়েছিলাম। আজকে ভালো করে ধুয়ে টুয়ে ওটাকে প্রেশারে দিয়ে সিটি মেরে নিলাম। পটলের চোকলা বাটা করব, ভীষণ খেতে ভালো লাগে গরম ভাতে, আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। পটলের চোকলা বাটা করব, সোয়াবিন করব, ডাল করব না, কালকে ডাল করেছিলাম, মুগ ডাল অনেকটা রয়েছে, সকালবেলা আজকে গরম করলাম। আর কতগুলো গাঁটি কচু আছে, ওটাকে সেদ্ধ করব। ভাবছিলাম আলু দিয়ে কষা কষা করে তরকারি যদি হয় তাহলে ওটাই করে নেবো। গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, গরম মশলা টরম মশলা দিয়ে ভালো লাগে খেতে, ওই করি। সোয়াবিন করব আর পটলের চোকলা বাটা করব, আজকে এই রান্না। ঠিক আছে, দেখতে থাকো। জল চলে এসছে, আমি আগে ভাতটা বসিয়ে দিই। মেন হচ্ছে ভাত বসানো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাটাকুটিগুলো করি। ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো আসলাম স্নান টান করে, ঠাকুর পুজো দিলাম, আগে ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করেছি। ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে, আমি তাহলে ওকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে তারপর স্নান করতে গেলাম, স্নান করেছি, ঠাকুর ঠাকুর পুজো দিয়ে এই এসে একটু বসলাম। আজকে আর তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করিনি। আজকে ওই তো করেছি, বাটা করেছি, আর বললাম না কচুটা আছে, আলু কচুর তরকারি করেছি, গরম মশলা টরম মশলা দিয়ে করেছি, আর সোয়াবিন, আর কালকে কিছুটা ডাল ছিল, ব্যাস এই রান্না আজকে। আমার ছেলে তো বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, অর্ধেক বাটা দিয়ে। বলো বাটাটা এত সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। আমাদের এই বাড়ির মধ্যে আমি আর আমার ছেলে খুব ঝালটা খাই, কিন্তু আমার বর আর আমার শাশুড়ি একদম ঝাল খেতে পারে না, ওরা দুজন খেতেই পারে না। ওই মা বেটা এক হয়েছে, আর আমি আমার ছেলে এক হয়েছি পুরো। আমাদের একটু ঝাল টাল হলে ভালো লাগে খেতে। যাই হোক, আর বৃষ্টির কথা বলে লাভ নেই, ও আসতে যাচ্ছে, ফেড আপ হয়ে গেছি। ছেলে খাক, এই সবে একটুখানি এসে বসলাম, একটু পরে খেতে যাবো, এখনো 2টো বাজেনি। ঠিক আছে, ও খাক, পরে আসছে আবার। এরকম ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি। ছেলে আজ পরীক্ষা আছে, বায়োলজি, যেতেই হবে। আর স্যার নিমন্ত্রণ করেছে যে ওদের কি খাওয়াবে টিচার্সদের জন্য, ওদের তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আগে তো পরে তো আর যেতে পারবে না, ওই জন্য আগে থেকে সব খাইয়ে দিচ্ছে। ওরা কি আবার গিফট টিফট স্যারকে দিয়েছে না দেবে, দিয়ে দিয়েছিস তো না, দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে আবার খাওয়াবে, পরীক্ষা নেবে তারপরে খাওয়াবে। তাই এখন আমার ছেলে রেডি হয়ে গেল, একদম ফিটফাট বাবু হয়ে গেছে। এই যে আমিও রেডি হয়ে গেছি। জল খেয়েছিস? রুমালটা নিয়ে নেব ওখান থেকে, ওই যে রুমাল, ওই তো আনলাম ওপরে। ঠিক আছে, আমি ছেলেটাকে দিয়ে তারপরে আসছি, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো হবে চলে আসলাম ছেলেকে দিয়ে, এই এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আগে জল ভরতে শুরু করে দিয়েছি, কে এবার গেল বাইরে। জল ভরতে শুরু করে দিয়েছি, জলগুলো ভরুক, এবার ঠাকুরের বাসন টাসন মাজবো। এখনও জামা ছাড়িনি, আগে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই তারপরে জামা টামা চেঞ্জ করবো। ছেলেকে দিয়ে চলে আসলাম। আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, আসার সময়ও সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। ছেলেকে দিয়ে আসলাম, দিয়ে মানে প্ল্যাটফর্ম ছাড়িয়ে মানে রাস্তায় বেরিয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে চলে আসলাম। মানে খুব তাড়াতাড়ি, মানে যাওয়ার সময় ট্রেন, আসার সময় ট্রেন। আর এক এক সময় খুব দেরি হয়, দাঁড়িয়ে থাকি ট্রেন আর দেখা পাই না। ঠিক আছে, যাই গিয়ে এবার ঠাকুরের বাসন টাসনগুলো মাঝি। আমার বর আসছে, ফোন করলো, বলো আমি তারা আসছি। এবার বাসনগুলো মাঝি, কত বাসন ঠাকুরের মাজতে হবে এখন, দেখতে থাকো। এই দেখো সমস্ত কাজ টাজ করে আসলাম, অনেকক্ষণ হয়েছে করেছি। করে আমার একটু কথাবার্তা বলছিলাম ছেলের পরীক্ষার বিষয়ে, কি করব না করব, অনেকক্ষণ হয়েছে। আমি এখনও জামা চেঞ্জই করিনি, করবো একটু পরে। তারপরে এই গেল আমার বর আবার ছেলেকে আনতে, এই সবে বেরোলো। আমি এবার তোমাদের সাথে একটু কথা বলছি, কথা টথা বলে এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি। বাবা, আজকে আমার ইউটিউবে লাইভ করা হলো না, সময়ের খুব অভাব সময়ের, ওই জন্য আর হলো না। দেখি কালকে চেষ্টা করব লাইভে আসার। ঠিক আছে, যাই
এবারে সমস্ত কাজ একদম কমপ্লিট, আর কিছু নেই। এবার ছেলে ওখানে কী খেয়ে আসবে জানি না, সেই বুঝে আমাকে আবার ফোন করতে বলেছেন যে ফোন করে দেবে, নাহলে ছেলের জন্য তো আবার কিছু করতে হবে। ওই জন্য আমি আবার বললাম তাড়াতাড়ি যাও, দেখো ছেলে 9টা তো বাজতে চললো, ছেলের মানে ছুটি হয়ে যাবে, আগে পরীক্ষা তারপরে খাওয়া দাওয়া। এই হয়েছে, আর আজকেই লাস্ট, আর যাবে না কোথাও, আর কারোর কাছে পড়তে যাবে না। এই সোমবার থেকে পরীক্ষা, আজকে কী বার, আজ বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি, আর 4 দিন বাদে পরীক্ষা। আর যাবে না কোথাও, আজকেও যেত না, স্যার বারবার করে বলেছে তাই গেল, নাহলে যেত না। ঠিক আছে, আবার আসবো, ছেলে আসুক, দেখি কি গল্প টল্প করলো, কি হলো খাওয়া দাওয়া, পরে এসে সব বলছি। একদম তার বিপরীত হয়েছে, একদম পড়াশোনা জিনিসকে নিয়ে এসেছিল। জিজ্ঞাসা করো, আমি যদি এটা মিথ্যা কথা বলি। এই যে আমাদের খাওয়া দাওয়া হলো, আজকে ছেলে স্যারের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে। আমি বললাম কিরে খাবি, বলছে না। কি কি খাইছে জানো, মাটন বিরিয়ানি খাইছে, আচ্ছা মিষ্টি খাইয়েছে, থামস আপ স্প্রাইট খাইয়েছে। খেয়ে দে আবার স্যারকে বলছে, আমার ছেলে যে স্যারের কাছে পড়ে সেই স্যার কিন্তু স্কুলের স্যার, আমার ছেলের স্কুলের স্যারের কাছেই পড়ে আমার ছেলে। স্যারকে বলছে স্যার পেঁয়াজ হবে, পেঁয়াজ। আমি শুনে মাথায় হাত ধরেছি, তুই স্যারকে বলছিস স্কুলের স্যার? বলে হ্যাঁ। স্যার বলে পেঁয়াজ খাবি, বলছে হ্যাঁ। স্যার আবার কত টাকা পেঁয়াজ মিয়াজ নিয়ে এসছে, নিয়ে এসে সবাইকে দিয়ে দিল, সবাই পেঁয়াজ দিয়ে খেয়ে ফেললো মটন বিরিয়ানি। আমার ছেলে খেলো দিলো, স্প্রাইট টাইট খেলো, খেয়ে স্যারের ঘরে গিয়ে কোলবালিশ নিয়ে শুয়ে পড়েছে। কি বলবো, আমার ছেলে স্যারের বাড়িতে গিয়ে, স্কুলের স্যার সেই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্যারের খাটের মধ্যে কোলবালিশ নিয়ে একেবারে শুয়ে পড়েছে। স্যারা বলছে সবই পাখা চালিয়ে দেবো, একটু বিশ্রাম নেয় পাখা চালিয়ে দেবো। আমার মাথায় আসে না যে কি স্যার, স্যার তো না অন্য কিছু, আমি কিচ্ছু জানি না। এই যে আমার ছেলে হাসছে এখন শুয়ে টুয়ে। লাস্টে আবার স্প্রাইটের বোতলে কিছুটা ছিল, স্যার আবার ছেলের হাতে দিয়েছে। ছেলে কি বলছে, পুরো স্প্রাইটটাকে খেতে 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 নিচে নেমে গেল, বলে স্যার এ নিন বোতল নিন। স্যারকে ফাঁকা বোতল দিয়ে চলে আসলো। নিশ্চিত স্যারকে নমস্কার করেছিলিস তো? ও স্যারকে কটা থেকে পরীক্ষা, কি বলেছিস? মটন বিরিয়ানি পেয়ে তুই কটা পরীক্ষা হবে সেটাই জানিস না? কাকে জিজ্ঞেস করবি? স্যারকে তুই ফোন করে জিজ্ঞেস করবি স্যার অ্যাকচুয়ালি পরীক্ষাটা কটার সময়। সেদিনকে মটন বিরিয়ানি দেখে আমি ভুলে গেছি যে কটা থেকে পরীক্ষা আরম্ভ হবে, এই কথাটা বলবি। এই হয়েছে, কি বলেছে স্যারকে আসার সময় সবাই সবাই স্যারকে নমস্কার করলো, করে স্যারের আশীর্বাদ নিয়ে তারপরে বাড়িতে আসলো। কারণ এই পরীক্ষাটা হচ্ছে ভাইটাল পরীক্ষা না, এটা 3rd সেমিস্টার। স্যার আবার বলেছে ভালো করে পরীক্ষা দিবি, আবার তো 4th সেমিস্টার আছে, তখন আর একটা খাওয়া দাওয়া হবে, ওটা বলছে বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে। স্যার বলেছে, বলে পরীক্ষাগুলো ভালো করে দে, 4th সেমিস্টারও আর একবার হবে খাওয়া দাওয়া। কজন পড়িস স্যারের কাছে তোরা? 9 জন পড়ে, 9 জন ওদের ব্যাচে 9 জন। তোদের ব্যাচটাই তো খাইয়েছে খালি আজকে। আজকে আমাদের ব্যাচ খাইয়েছে 11 এর দুখানা ব্যাচ আছে, ক্লাস 10 আছে, এই 12 ক্লাস থেকে আর ব্যাচ আছে। এদের ব্যাচে 9 জনকে আজকে মাটন বিরিয়ানি, মিষ্টি আর স্প্রাইট খাইয়েছে আজকে। ওই টিচার্স ডে উপলক্ষে স্যার খাইয়ে দিল, কারণ পরীক্ষা চলে এসছে আর যাবে না, ওই জন্য স্যার আগে ভাগে খাইয়ে দিল। এখনো অনেক স্যাররা আছে, সবাই খাওয়ায়, সব স্যার ম্যামরা খাওয়ায়। ম্যাম করবে না টিচার্স ডে? বড় করে তো পুজোর পরে বললো। এই হয়েছে ব্যাপার। আর পুজোর পরে না পরীক্ষার পরে দেখ। এই হয়েছে। আচ্ছা ছেলের ভালোই হলো, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, আনন্দ খুব করে এসছে। ফটো তুলেছিলিস? কেউ ফটো তুলেনি? ঠিক আছে, আজ মোটামুটি এখানে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। সবার খাওয়া হয়ে গেছে, ছেলে তো খেলো না, খালি এখন যে জল খালি, আর কিছু খেতে হবে না। আর স্প্রাইট খেয়েছে তো হজম হয়ে যাবে সব। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।